দাজ্জাল মাসিহুদ দাজ্জালের আগমন হবে। ও দাব্বাতুল আরদ, জমিন থেকে এক ধরনের অদ্ভুত প্রাণী বের হবে। 4 নাম্বার হলো তুলু আশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদয় হবে। ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে অবতরণ করবেন। এরপরে আল্লাহর নবী বলেছেন ইয়াজুজ এবং মাজুজের আগমন হবে। তারপরে সালাসাতু খুসুফুন ফিল আরদ, পৃথিবীর 3 প্রান্তে 3টা ভূমিকম্প হবে। ওদানি আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে, আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার অন্তর্গত শেখপাড়া বিহারিয়া বালক বালিকা হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই 3য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, অত্র অঞ্চলের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব এবং অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমিরুল ইসলাম খান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত পরিচালক, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সম্মানিত মুহতামিম ইঞ্জিনিয়ার হাফিজ মাওলানা সৈয়দুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি কুষ্টিয়া 4 সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুর রউফ এমপি, বিশেষ অতিথি জানিপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য সুদক্ষ চেয়ারম্যান জনাব মোহাম্মদ মুজিবুর রহমান মজিদ সাহেব, আল্লাহ তাআলা ওনাদেরকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, আমরা সকলে বলি আমিন। মঞ্চে বসা আসমানের তারকা সমতুল্য শ্রদ্ধাভাজন উলামা ইকেরাম, আমার ডানে বামে পিছনে মঞ্চে বসে আছেন অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, এসেছেন বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মা ইকেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় শেখপাড়া একতারপুর খোকসা তথা আমার প্রিয় কুষ্টিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এই পবিত্র আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাত শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় কুষ্টিয়াবাসী, আমরা এখানে সমবেত হয়েছি দুনিয়াবি কোনো উদ্দেশ্যে নয়। আমরা এখানে যারাই এসেছি, আমরা শুধুমাত্র আল্লাহর কালামের, এই যে আমার হাতে কিতাব দেখছেন, এটি কার কালাম? কালামুল্লাহ মাজিদের আকর্ষণে আমরা এখানে এসেছি। এখানে দুনিয়াবি কোনো স্বার্থ আমাদের, জোরে বলেন, আছে? এখানে আসার জন্য আপনাদেরকে কি টাকা পয়সা দেওয়া হয়েছে? জনপ্রতি কি বিরানের ব্যবস্থা আছে? বিভিন্ন সামাজিক
বা রাজনৈতিক অনুষ্ঠানে মানুষ হাজির করার জন্য মাথা পিছু জনপ্রতি 500-1000 টাকা, মাঝে মাঝে তার চেয়ে বেশি পরিমাণ টাকা দিয়ে টি শার্ট, নারীদেরকে শাড়ি দিয়ে যাওয়ার সময় বিরানি দেওয়ার কথা বলেও মানুষকে নিয়ে এসে বেশিক্ষণ রাখা যায় না। আর কোরআনের মাহফিলে এটা রাতের বেলা নয়। আমার মনে হয় আজকে যদি প্রোগ্রামটা যেভাবে সেট করা হয়েছিল সেভাবে করার সুযোগ দেওয়া হতো, প্রপাগান্ডা এবং অপপ্রচার চালানো না হতো, আমার মনে হয় এই মাঠে কোরআন পিপাসু মানুষের জায়গা দেওয়া যেত না। যারা কোরআনের এই মাহফিল এর কথা শুনলেই খারাপ লাগে, তাদের মনে বড় কষ্ট। আমরা টাকা দিয়ে পয়সা দিয়ে বিরিয়ানির প্যাকেট হাতে ধরাইয়া এত মানুষ নিয়ে আসতে পারি না। আর আলেম ওলামা যখন আসেন, মানুষকে যখন আল্লাহর কোরআন থেকে কথা বলেন, তখন মানুষেরা এই কোরআন শোনার জন্য নিজেদের গাটের পয়সা খরচ করে বিভিন্ন ইউনিয়ন থেকে, বিভিন্ন উপজেলা থেকে ভ্যানে করে, মাইক্রোতে করে চলে আসে, নিজেদের পয়সা খরচ করে। কাউকে টাকা পয়সা দেওয়া লাগে না, কারণ এদেশের মানুষ আল্লাহর কোরআনকে ভালোবাসে। দিনের বেলা, তাও একেবারে মধ্যাহ্নর সময়, দুপুর বেলা, দুপুর 12টা, কি গরম! আজকে প্রায় 35 ডিগ্রির মতো গরম। এই 35 ডিগ্রি গরমকে উপেক্ষা করে আপনারা এতগুলো মানুষ এসেছেন। সকালবেলা অনেক মানুষ চলে গিয়েছে, অপপ্রচার চালানো হয়েছে, মাহফিল হবে না। আমার মনে হয় এই অপপ্রচার না হলে আজকে 35 না 40 ডিগ্রি তাপমাত্রা থাকলেও এই মাঠে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা থাকতো না। এই অপপ্রচার কিংবা কোরআনের মাহফিলের বিরুদ্ধে এত নীতিমালা কিংবা এত আইন কানুন কেন? আপনি আইন দেখাবার জায়গা পান না। আপনি বন্ধ করতে মন চাইলে বিভিন্ন এলাকায় যৌতুক দিয়ে বিয়ে হচ্ছে, যৌতুক বন্ধ করেন। আপনার যদি বন্ধ করতে মন চায়, বিভিন্ন এলাকায় জুয়ার আসর বসে, আপনি জুয়ার আসর বন্ধ করেন। বন্ধ করতে মন চায়, মদের আসর বন্ধ করেন। বন্ধ করতে মন চায়, এদেশের ক্যাসিনোবাজদের ক্যাসিনো বন্ধ করেন। বন্ধ করতে যদি মন চায়, এদেশ থেকে জিনা ব্যভিচার বন্ধ করার কাজ করেন। বন্ধ করার জিনিস পান না আপনি মাহফিল বন্ধ করেন, মাহফিলে বাধা বিপত্তি সৃষ্টি করেন। এর কারণ কি? তার মানে মাহফিলে বাধা বিপত্তি, অন্তরায়, প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারলে সমাজে লোকচক্ষুর আড়ালে যারা অপরাধ জগৎকে নেতৃত্ব দেয়, অপরাধ জগতের নেতৃত্বকে আরো সমৃদ্ধ করা যায়। কোরআনের মাহফিল থেকে কাউকে খারাপ পথে আহ্বান করা হয় না, কাউকে বিপথে যাওয়ার জন্য বলা হয় না। এই মাহফিলে আসলে মানুষকে নামাজের কথা বলা হয়, কবরের কথা বলা হয়, পরকালের কথা বলা হয়, মা বাবার খেদমত করতে বলা হয়, পরিবারের হক আদায় করতে বলা হয়, মানুষের হকের ব্যাপারে সচেতন হতে বলা হয়, নাকি অন্য কিছু বলা হয়? তাহলে এই মাহফিলের প্রতি এত বিদ্বেষ থাকবে কেন? কোরআনের মাহফিলে কোরআন থেকে আপনি যখন সত্য কথাগুলো বলবেন, সত্যের বিপরীতে যারা পথ চলে তাদের তো খারাপ লাগবেই। কোরআন সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? জোরে বলতে হবে। কোরআন চোরের পক্ষে, ডাকাতের পক্ষে না বিপক্ষে? জোরে বলতে হবে। কোরআন অন্যায়ের পক্ষে না বিপক্ষে? তাহলে এই কোরআনুল কারীম তো সত্য আর সুন্দরের পথেই আপনাকে আহ্বান করে। তাহলে কেন এখানে এত নীতিমালা, কেন এখানে এত নিয়ম কানুন? বরং উচিত ছিল এই প্রোগ্রামগুলোকে আরো বেশি সহযোগিতা করা, যাতে করে শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্য এবং সমাজ রাষ্ট্রের শৃঙ্খলা আনয়নের জন্য এই প্রোগ্রামগুলো আরো সহায়ক ভূমিকা পালন করতে পারত কিনা? এরপরও আমরা কেন এমনটা করি? যারা এমনটা করি, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমাদের দেশের বিভিন্ন জায়গায় আমাদের যুব সমাজ এখন কোরআনের প্রতি, দ্বীনের প্রতি ডাইভার্ট হচ্ছে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আগে ইয়াং ছেলেরা, যুবক ছেলেরা
যাত্রা গান করার জন্য, কনসার্ট করার জন্য তারা এলাকায় এলাকায় চেষ্টা করত। এখন তার বিপরীত চিত্র। এখন এই যুবক তরুণ ছেলেরা তারা সকলে মিলে কোরআন শোনানোর জন্য আয়োজন করছে, তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করছে। নিঃসন্দেহে এই চিত্র আমাদের জন্য ভালো না খারাপ? আমাদের যুব সমাজ পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনে দল মত ভুলে গিয়ে আমাদের উচিত আমাদের এই যুবক ছেলেদেরকে সহযোগিতা করা। এই যুবকগুলো কারা? এরা আমাদের ছেলে, আমাদের ভাতিজা, আমাদের ভাই, আমাদের নাতি। তো আমাদের ছেলেমেয়েরা, আমাদের পরবর্তী প্রজন্ম, এরা ভালো পথে আসলে এটা আমাদের জন্য ভালো না খারাপ? নিঃসন্দেহে এটা আমাদের জন্য ভালো। সুতরাং এই মাহফিলগুলোকে কেন্দ্র করে সামাজিক বা রাজনৈতিক কোন্দলের আশ্রয় নেওয়া যাবে না, বরং এই সকল মাহফিলগুলোতে দল মতের ঊর্ধ্বে উঠে সকলকে সৌহার্দ্য সম্প্রীতির সাথে একতাবদ্ধ হয়ে এই মাহফিলগুলো বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, এই প্রচণ্ড তাপমাত্রার মধ্যে লম্বা সময় বক্তৃতা করে আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে কোরআন সুন্নাহর আলোকে হেদায়েতি কিছু কথা শুনব। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েতের নিয়তে প্রতিটি কথা শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় কুষ্টিয়াবাসী, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, এই পৃথিবী একদিন থাকবে না। গোটা সৃষ্টি জগৎ একদিন ধ্বংস হয়ে যাবে। আর আমরা যে পৃথিবীতে এত বাহাদুরি দেখাই, আমরা যে এত প্রভাব প্রতিপত্তি দেখাই, আমাদের বাহাদুরও একদিন থাকবে না। আমরাও শেষ হয়ে যাব, গোটা সৃষ্টি জগৎ শেষ হয়ে যাবে। একদিন সবকিছু লণ্ডভণ্ড, চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে গিয়ে কিয়ামতের মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটবে। এতে কি কোনো সন্দেহ আছে? কিয়ামতের ঘটনা কখন ঘটবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে? কথা বলেন, জানে? এটা কখন হবে, কোন সালের কোন মাসের কত তারিখে হবে, কেউ এটা স্পেসিফিক বলতে পারবে না। শুধুমাত্র একজন জানেন। জোরে বলেন তো, তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মানুষদেরকে কিয়ামতের কথা বলতেন, লোকেরা তখন নবীজিকে জিজ্ঞেস করত, তুমি যে কিয়ামতের কথা আমাদেরকে বলো, সেই কিয়ামত কখন অনুষ্ঠিত হবে? কাফির মুশরিকরা নবীজিকে যে প্রশ্ন করত, আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনুল কারীমে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আর নবী তারা আপনাকে জিজ্ঞেস করছে কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলে দিন কিয়ামতের সেই মহাপ্রলয়ঙ্কারী ঘটনা কখন ঘটবে সেটা কেবলমাত্র একজনই জানেন। গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কে? তবে কিয়ামতের ঘটনা ঘটার আগে ছোট বড় অনেকগুলো ঘটনা ঘটবে, যেগুলোকে বলা হয় আলামাতুস সুগরা ওয়া আলামাতুল কুবরা। ছোট আলামত এবং বড় আলামত। ছোট ছোট শতাধিকের উপরে আলামত আছে, যেমন কিয়ামতের আগে জিনা ব্যভিচার বেড়ে যাবে, নিকৃষ্ট চরিত্রের লোকেরা সমাজের নেতা হয়ে যাবে, মানুষ তার শিক্ষা ব্যবস্থা থেকে দ্বীনি শিক্ষা তুলে দিবে। আমি বানিয়ে বলছি না, আপনি আল্লাহর রসুলের হাদিসগুলো শোনেন। আল্লাহর নবী বলেছেন, আখেরি জামানায় ঘন ঘন ভূমিকম্প, প্রাকৃতিক বিপর্যয়, অতিবৃষ্টি অনাবৃষ্টির মতো গজব আসবে। এগুলোর কারণ হলো, আল্লাহর নবী বলেছেন, ইদা কানাল মাগনামু দুআলা, যখন রাষ্ট্রের সম্পদকে দায়িত্বে থাকা ব্যক্তিগুলো নিজের সম্পদের মতো মনে করে ভোগ করবে, এমন মানুষ এখন দুনিয়াতে নাই। ওয়াল আমানাতু মাগরামা, যখন আমানতের খেয়ানত চতুর্দিকে আরম্ভ হবে। মুতাআল্লিমা লিগাইরিদ্দিন, দিন বিবর্জিত শিক্ষা কারিকুলাম যখন চালু হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থায় সব থাকবে, কোরআন থাকবে না, হাদিস থাকবে না। শিক্ষা ব্যবস্থার ভেতরে নাস্তিকতা,
নাস্তিকতাবাদী চিন্তা চেতনা ঢুকিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, আল্লাহর নবী আরো বলেছেন, উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, নিকৃষ্ট চরিত্রের লোকদেরকে তাদের ভয়ে মানুষ সম্মান করবে। নিকৃষ্ট চরিত্রের লোকেরা মানুষ সমাজের নেতা হয়ে যাবে। এ ধরনের কার্যক্রম আখেরি জামানায় যখন আরম্ভ হবে, নবীজি বলেছেন তখন খাসফান ওয়া মাসখান ওয়া কাদফান, তখন ভূমিকম্প, চেহারার বিকৃতি, অগ্নি বায়ুর মতো গজব যিনি পাঠাবেন তিনি কি? ছোট ছোট অনেক আলামত, সেগুলো প্রকাশিত হবে। এরপরে বড় বড় 10টি ঘটনা ঘটবে। কিয়ামতের বড় বড় 10টা আলামত আছে। এই বড় বড় 10টি আলামত যখন প্রকাশিত হয়ে যাবে, কিয়ামতের যে বড় বড় 10টি আলামত আছে, আল্লাহর নবী হাদিসের মধ্যে সেগুলো খুব সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহর নবী বলেছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না এই 10টি ঘটনা ঘটে। ইন্নাহা লান তাকুমা হাত্তা তারাউনা ফিহা হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত। আল্লাহর নবী বলেছেন 10টি ঘটনা যতদিন না ঘটবে ততদিন কিয়ামত হবে না। আদ-দুখান, ধোঁয়া বের হবে। 2 নাম্বার ওয়াদ-দাজ্জাল, মাসিহুদ দাজ্জালের আগমন হবে। ওয়াদাব্বাতুল আরদ, জমিন থেকে এক ধরনের অদ্ভুত প্রাণী বের হবে। 4 নাম্বার হলো তুলু আশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদয় হবে। ওয়ানুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে অবতরণ করবেন। এরপরে আল্লাহর নবী বলেছেন ইয়াজুজ এবং মাজুজের আগমন হবে। তারপরে সালাসাতু খুসুফুন ফিল আরদ, পৃথিবীর 3 প্রান্তে 3টা ভূমিকম্প হবে। খাসফুন বিল মাশরিক, একটা পৃথিবীর পূর্ব দিকে হবে। ওয়া খাসফুন বিল মাগরিব, আরেকটা পৃথিবীর পশ্চিম দিকে হবে। ওয়া খাসফুন বিজাজিরাতুল আরব, আরেকটা জাজিরাতুল আরবে হবে। এরপরে আল্লাহর নবী বলেছেন 10 নাম্বার হলো ওয়া আখিরু যালিক নারুন তাখরুজু মিনাল ইয়ামান তাতরুদুন নাসা ইলা মাহশারিহিম, ইয়ামেনের দিক থেকে একটি আগুন বের হয়ে সেই আগুন মানুষকে হাসরের ময়দানে নিয়ে সমবেত করবে। এই 10টি আলামত যখন প্রকাশিত হয়ে যাবে, কিয়ামত কিভাবে হবে শোনেন। কিয়ামতের সময়, কিয়ামতের ঘটনা শুরু হওয়ার আগে আল্লাহ তাআলা এক ধরনের কোমল আর ঠান্ডা বাতাস পাঠাবেন। এই কোমল আর ঠান্ডা বাতাস তৎকালীন সময়ে দুনিয়াতে বেঁচে থাকা প্রত্যেকটি মুমিনের শরীরের মধ্যে গিয়ে লাগবে। সেই ঠান্ডার কোমল বাতাস যখন মুমিন ব্যক্তিদের গায়ে লাগবে, সেই বাতাসে সকল মুমিনদের ইন্তেকাল হয়ে যাবে। পৃথিবীতে একজন মুমিনও আর বেঁচে থাকবে না। সকল মুমিনরা দুনিয়া থেকে ইন্তেকাল করবে। দুনিয়াতে শুধুমাত্র পাপী তাপী নিকৃষ্ট চরিত্রের লোকেরা বেঁচে থাকবে। আর ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না একজন মুমিন দুনিয়াতে বেঁচে থাকে। এজন্য আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না জমিনে আল্লাহর নাম উচ্চারণ করার মতো একজন বান্দাও অবশিষ্ট থাকে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে হলো মুমিন বেঁচে থাকতে পৃথিবীতে কিয়ামত হবে না। এক ধরনের ঠান্ডা আর কোমল বাতাস পাঠিয়ে সব মুমিনের রূহ কবজ করে ফেলা হবে। বাকি থাকবে শুধু নিকৃষ্ট চরিত্রের লোকেরা। সেই নিকৃষ্ট চরিত্রের লোকদের উপরে কিয়ামত আবর্তিত হবে। আর যেই দিন কিয়ামত অনুষ্ঠিত হবে সেই দিনটা হলো জুমার দিন। জোরে বলেন কোন দিন? আপনাদের মনোযোগ আছে তো? আল্লাহর নবী বলেছেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, জুমাবার ব্যতীত কিয়ামত অনুষ্ঠিত হবে না। জুমাবারে কিয়ামতের ঘটনা শুরু হবে, কিয়ামতের ঘটনার উদ্বোধন হবে। জুমাবারে কোন সময় কিয়ামত হবে? হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেছেন, সুবহে সাদেকের পর সূর্যোদয়ের আগ মুহূর্তে কিয়ামতের ঘটনা আরম্ভ হয়ে যাবে। কিয়ামতের ঘটনার উদ্বোধন কিভাবে হবে শোনেন। কিয়ামতের ঘটনার উদ্বোধন করার জন্য আল্লাহ তাআলা বিশেষ একজন ফেরেশতা বানিয়েছেন। সেই বিশেষ ফেরেশতার নাম হলো ইসরাফিল। সেই ফেরেশতাকে আল্লাহ তাআলা বানিয়েছেন শুধুমাত্র কিয়ামতের ঘটনা শুরু হওয়ার জন্য। তিনি যেন সিংহায় ফুৎকার দেন, সিংহাধ্বনি যেন বাজান, এই জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। আর ওই ফেরেশতাকে সৃষ্টি করার পর থেকে সেই ফেরেশতা তার মুখের সামনে সিংহা নিয়ে
অপেক্ষা করছেন, আরশে আজিমের দিকে কান পেতে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করেন। যখনই আল্লাহ তাকে আদেশ করবেন সঙ্গে সঙ্গে তিনি সিংহার মধ্যে ফুৎকার দিবেন। আর ইসরাফিল আলাইহিস সালামকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সিংহায় ফুৎকার দেওয়ার জন্য, আল্লাহর আদেশ যখন আসবে, জুমাবারে যখন কিয়ামত অনুষ্ঠিত হবে, তিনি তখন সিংহার মধ্যে ফুৎকার দিবেন মোট 2 বার। জুড়ে বলেন কয়বার? প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পরে কি হবে শোনেন। প্রথমবার তিনি যখন সিংহায় ফুৎকার দিবেন, সিংহার সেই বিকট ধ্বনিতে, বিকট আওয়াজে, সেই সময়ে দুনিয়াতে বেঁচে থাকা প্রত্যেকটি নিকৃষ্ট চরিত্রের লোকদের মানুষের কানের পর্দা ফেটে গিয়ে মানুষগুলো বেহুশ হয়ে সাথে সাথে মারা যাবে। আল্লাহু আকবার। একটু চিন্তা করুন তো আওয়াজটা কত ভয়ানক, চিন্তা করুন তো আওয়াজটা কত সাংঘাতিক হলে পরে কানের পর্দা ফেটে গিয়ে সাথে সাথে মানুষ মারা যায়। এত মারাত্মক, এত বিকট, এত সাংঘাতিক আওয়াজ এক সিংহার ফুৎকারে সেই সময়ে দুনিয়াতে বেঁচে থাকা নিকৃষ্ট চরিত্রের সকল লোকদের কানের পর্দা ফেটে গিয়ে মানুষগুলো সাথে সাথে মারা যাবে। শুধু মানুষের কানের পর্দা ফাটবে না, আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, গোটা বিশ্বজগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই ভয়ানক দৃশ্যের কথা রব্বুল আলামিন কোরআনে কারিমে এভাবে তুলে ধরেছেন। কোরআনুল কারিমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আর যখন প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিনে যা আছে সব কিছু শেষ হয়ে যাবে। সবাই বেহুশ হয়ে কানের পর্দা ফেটে গিয়ে সবাই মারা যাবে। শুধু মানুষের অবস্থা, কানের পর্দা ফেটে গিয়ে মানুষ মরবে না, পাশাপাশি গোটা বিশ্ব জগতে, সৃষ্টি জগতে এক ধরনের মহাকম্পন আরম্ভ হবে। এমন একটি বিরাট কম্পন, যে কম্পনের কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব জাতি, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যেই রবের হুকুমে কিয়ামতের দিন এমন এক ভূকম্পন হবে, একটা কম্পনে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। ভালো করে শুনেন সেই বিভৎস পরিস্থিতির কথা। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে আসমানের অবস্থা কি হবে, মহাশূন্যের পরিস্থিতি কি হবে। একটা সিংহার আওয়াজ এত মারাত্মক হবে, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে আসমান দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে। আসমান ফেটে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়ে এক আসমানের উপর আরেক আসমান ঠাস ঠাস করে পড়তে থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সেই ভয়ানক চিত্রের কথা কোরআনে কারিমে এভাবে তুলে ধরেছেন। কোরআনুল কারিমের 82 নম্বর সূরা সূরাতুল ইনফিতারের প্রথম আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ তাআলা বলছেন, ইদাস সামাউন ফাতারাত, যখন আসমান সমূহ দীর্ণ বিদীর্ণ হয়ে যাবে। স্মরণ করো সেই ভয়াবহ সময়ের কথা, যখন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে আসমানগুলো ফেটে যাবে। ফেটে গিয়ে এক আসমান আরেক আসমানের উপর এমন ভাবে পড়বে, আসমানগুলোকে আল্লাহ তাআলা কিভাবে গুটিয়ে ফেলবেন শোনেন।
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 104 নম্বর আয়াতে বলছেন ইয়াউমা নাতমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। কিতাবের পৃষ্ঠার মতো আল্লাহ আসমানকে গুটিয়ে ফেলবেন। একটা টেবিলের মধ্যে ফাইলপত্র খোলার পরে তারপরে যেমন সেগুলোকে আবার গুটিয়ে ফেলা হয়, বুকশেলফে বা তাকে যেমন ফাইল বা বইগুলোকে একটার উপর আরেকটা রাখা হয়, কিতাবের পৃষ্ঠার মতো কিতাবের পৃষ্ঠাকে খোলার পরে যেমন সেগুলোকে আবার গুটিয়ে ফেলা হয়, 7 আসমানকে আল্লাহ একটার পর একটা সবগুলোকে আল্লাহ গুটিয়ে তার কুদরতি হাতের মুঠায় নিয়ে ফেলবেন। আল্লাহু আকবার। গোটা সৃষ্টি জগতে এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করবে। আসমানে মহাশূন্যে থাকা সূর্যের অবস্থা কি হবে? গরমের চুটে প্যান্ডেলে না বসে এখানে আপনারা অনেকে বসেছেন, বাবারা শোনেন, যে সূর্যের তাপে আপনারা বাগানে আশ্রয় নিলেন, এসিতে আশ্রয় নিলেন, এই সূর্য হলো পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবী কত বড়? পৃথিবীর চাইতে সূর্য আরো 13 লক্ষ গুণ বড়। এই সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। সূর্য যে হিট করছে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্য তার হিট, সূর্য তার তাপমাত্রা দিচ্ছে। সূর্যকে যে হিট দেওয়া হয়েছে আজকে বিজ্ঞানের বদৌলতে আমরা জানতে পেরেছি, সূর্যকে যে তাপমাত্রা দেওয়া হয়েছে, টেম্পারেচারের পরিমাণ হলো 1,40,00,000 সেন্টিগ্রেড। আল্লাহু আকবার। এই 1,40,00,000 সেন্টিগ্রেড থেকে কিন্তু পুরোটা সূর্য দেয় না, পুরোটা আসে না। যেমন আজকে কত, আমি স্টেজে আসার আগে খেয়াল করেছিলাম 35 ডিগ্রি, কিন্তু সূর্যকে দেওয়া হয়েছে 1,40,00,000 সেন্টিগ্রেড। আপনারা আজকে পাইছেন কত? কথা বলেন না কেন? জোরে বলেন। পাইছেন 35, কিন্তু সূর্যকে তো আল্লাহ দিয়েছেন 1,40,00,000। 35 ডিগ্রিতে আপনারা দিশেহারা, গাছের নিচে আশ্রয় নিয়েছেন। পুরোটা আসলে আমরা কি বেঁচে থাকতে পারতাম নাকি? আল্লাহর দয়া আমাদের উপরে কম না বেশি? সূর্যের আলো যেন পুরোটা পৃথিবীতে না আসে, এজন্য আল্লাহ কি করেছেন শোনেন। বায়ুমণ্ডলে আল্লাহ তাআলা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। বিজ্ঞানের বদৌলতে আমরা আজকে এগুলো জেনেছি। আসমান সমূহে বায়ুমণ্ডলীয় অনেক স্তর আল্লাহ সৃষ্টি করেছেন, সেগুলোকে বিজ্ঞান বলে স্ট্রাটোস্ফিয়ার, ট্রাপোস্ফিয়ার, আইনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এরকমের অনেকগুলো ফিল্টার বা স্তর আল্লাহ বায়ুমণ্ডলে স্থাপন করেছেন। এজন্য সূর্যের আলো সরাসরি দুনিয়াতে আসে না, ওই ফিল্টারগুলোতে বাধাপ্রাপ্ত হয়ে, পিউরিফাইং হয়ে হয়ে, ফিল্টারগুলোতে সূর্যের আলো পিউরিফাইং হয়ে 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 যতটুকু টেম্পারেচার আসলে পরে দুনিয়ার উদ্ভিদ, প্রাণী, মানুষ সবাই বেঁচে থাকবে, ততটুকু আলো আল্লাহ দয়া করে পাঠান। কিয়ামতের দিন যখন ইসরাফিল তার সিংহায় ফুৎকার মারবে, ইসরাফিলের সিংহার ফুৎকারে আসমান শুধু ফাটবে না, সূর্য ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার। সূর্য টুকরা টুকরা হয়ে যাবে। সূর্যের পরিস্থিতি তখন কি হবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 81 নম্বর সূরা সূরাতুত তাকবীরের শুরুতেই বলেছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। আল্লাহ তাআলা বলেছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, সূর্য আলোহীন হয়ে যাবে। রাতের বেলা অন্ধকার ছিল, ভোরবেলা ফজরের নামাজের পরে যখন সূর্য উঠল, গোটা পৃথিবী আলোকিত হয়ে গেল। কিন্তু ইসরাফিলের সিংহার ফুৎকারে কিয়ামতের দিন সূর্য টুকরা টুকরা হয়ে যাবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, সূর্য আলোহীন হয়ে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে, যার কারণে সব কিছু অন্ধকার হয়ে যাবে। শুধু সূর্য আলো হারিয়ে ফেলবে না, চাঁদের অবস্থা কি হবে শোনেন। সন্ধ্যাবেলায় যে আমরা চাঁদ দেখি, রাতের বেলা চাঁদ দেখি, এই চাঁদের পরিস্থিতি সিংহার ফুৎকারের পরে কি হবে শোনেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহ 6 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল
فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر আল্লাহ তাআলা বলছেন আপনাকে জিজ্ঞেস করছে কিয়ামত কখন হবে। ও নবী আপনি বলুন, ফাইদা বারিকাল বাসার, যখন চক্ষু স্থির হয়ে যাবে, ওয়া খাসাফাল কমার, চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে। আমার বাবারা ভাইয়েরা চিন্তা করেন, ইসরাফিলের একটা সিঙ্গার ফুৎকার কত বিভৎস হবে, কত ভয়ানক হবে। চাঁদ টুকরা টুকরা হয়ে যাবে, চাঁদ আলোহীন হয়ে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার, সেদিন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ একসাথে আরম্ভ হবে। সূর্য আর চন্দ্রকে আল্লাহ একসাথে করে দিয়ে সূর্য চন্দ্রকে মেসাকার করে দিবেন। এই বিভৎস পরিস্থিতি দেখে মানুষ সেদিন বলবে, ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার, মানুষ বলবে আজ আমাদের পালাবার জায়গা কোথায়? বলেন তো, পালাবার কি কোনো জায়গা সেদিন থাকবে নাকি? ইসরাফিলের একটার সিঙ্গার ফুৎকারে আসমান মহাশূন্য সব শেষ। সূর্য আলো হারিয়ে ফেললো, চাঁদ আলো হারিয়ে ফেললো। অন্যদিকে নক্ষত্রগুলোর অবস্থা কি হবে? নক্ষত্র কত বড় শোনেন, নক্ষত্র বুঝেন তো আপনারা? আপনারা তারা বলেন। এই যে সূর্য আমরা দেখি, সূর্যের চাইতে রাতের বেলা চাঁদ আর একটু ছোট মনে হয়, তারকা বা নক্ষত্রকে আরো ছোট মনে হয়, কিন্তু এগুলো আসলে এত ছোট না। নক্ষত্র আমাদের থেকে এত দূরে। যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চাইতে আসমানে মহাশূন্যে যে তারকা আছে, এক একটা তারকা এমনও আছে যেটা সূর্যের চাইতে আরো 50,000 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ, কি বাড়িতে গিয়ে বলবেন আপনি? যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ওই সূর্যের চেয়ে আরো 50,000 কোটি গুণ বড় এক একটা তারকা আল্লাহ মহাশূন্যে বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই নক্ষত্রগুলো ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে কি হবে শোনেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইদান নুজুমুন কাদারাত, এই নক্ষত্রগুলো টুকরা টুকরা হয়ে যাবে, খসে খসে পড়ে যেতে থাকবে। যে জমিনে বসেছেন, যে মাটিতে আপনারা বসেছেন, এই জমিনের পরিস্থিতি কি হবে শোনেন। এবার এই জমিন কিভাবে শেষ হয়ে যাবে শোনেন। ইসরাফিল যখন সিঙ্গায় ফুৎকার মারবে, সারা দুনিয়ার জমিন একসাথে কেঁপে উঠবে। এখন বাংলাদেশে ভূমিকম্প হলে অন্য দেশে হয় না, কিন্তু ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে তাম দুনিয়ার জমিন একসাথে কেঁপে উঠবে। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেছেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। স্মরণ করো, যখন ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে। ও বাবারা ভাইয়েরা শোনেন, এমন একটি কম্পন হবে, উলট পালট হয়ে যাবে। জমিনের উপরে যা আছে জমিনের নিচে চলে যাবে, জমিনের নিচে যা আছে তা উপরে চলে আসবে। প্রশ্ন হলো, জমিনের উপরে কি আছে? আপনাদের বাড়িঘর আছে দুবাইয়ে, সুইজারল্যান্ডে, এই যে এত বড় বড় টাওয়ার মানুষ বানিয়ে রেখেছে। জমিন যখন কেঁপে উঠবে, এই টাওয়ার আর বিল্ডিং গুলো বালুর মতো উড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। সব শেষ, লন্ড ভন্ড হয়ে যাবে, সব তছনছ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জমিনের উপরে থাকা এই যে বাগানের গাছগুলো আছে, গাছপালা শেষ হয়ে যাবে, পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে, জমিনের উপরে থাকা সব ধ্বংস হয়ে যাবে। আর জমিনের নিচে থাকা জিনিসগুলো জমিনের উপরে চলে আসবে। এজন্য আল্লাহ সূরা জিলজালের দ্বিতীয় আয়াতে বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার ভেতরের বোঝা বের করে দিবে। জমিনের ভেতরে অনেক খনিজ সম্পদ আছে, স্বর্ণ আছে, জমিনের তলায় যত খনিজ সম্পদ আছে, ইসরাফিলের ভয়ঙ্কর সিঙ্গার ফুৎকারে জমিন তার পেটের ভেতরে থাকা সবকিছুকে বমি করে বের করে দিবে। আল্লাহু আকবার। জমিনের উপরে যা আছে সবকিছু কিভাবে ধ্বংস হবে শোনেন। এই যে পাহাড়,
আমার বাড়ি তো সিলেটে, সেখানে পাহাড় আর পাহাড়। এই পাহাড়গুলো দিয়ে আল্লাহ জমিনটাকে স্থির রেখেছেন। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আনবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন বাহিজ। আল্লাহ তাআলা বলছেন, জমিনকে আমি বিছানার মতো বিছিয়ে দিয়েছি। এই যে জমিনে আপনারা আছেন, এই জমিন বিছানার মতো। আল্লাহ বলছেন এটা হেলাদুলা, নড়াচড়া করবে। এটা যেন নড়াচড়া না করে, এটা যেন অস্থির হয়ে না যায়, তোমাদেরকে নিয়ে পড়ে না যায়। এজন্য আমি কি করলাম, ওয়ালকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। পাহাড়, আমি এই জমিনের উপরে পাহাড়কে পেরেকের মতো গেড়ে দিয়ে জমিনকে শক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই পাহাড়কে জমিনের উপরে কি হিসাবে বানানো হয়েছে? জোরে বলেন। সাইন্টিফিক ওয়াজ হচ্ছে তো। এই যে পেরেক, এই যে দেখেন চেয়ার, তক্তা, এগুলো গাছ ছিল। আপনারা কি বলেন, করাত বলেন না? কুষ্টিয়াতে করাত দিয়ে গাছ কেটে তক্তা করা হয়েছে, কাঠ বানিয়ে এরপরে এই দেখেন এগুলোকে জোড়া দেওয়া হয়েছে কি দিয়ে? আচ্ছা আপনারা বলেন তো, পেরেকের কোন অংশটা বেশি থাকে? নিচের দিকেই তো পেরেকের অংশ থাকে বেশি। এই যে আমি পেরেক মারলাম, এখন পেরেকের বেশিরভাগ অংশ কোথায় চলে গেল? তাহলে আল্লাহ যে বলেছেন জমিনের মধ্যে পাহাড় পেরেকের মতো, তাহলে পেরেকের বেশিরভাগ অংশ থাকে কোন দিকে? সুবহানাল্লাহ। কোরআন এই বৈজ্ঞানিক তথ্য দিয়েছে। আজকের ভূতত্ত্ববিদরা গবেষণা করে দেখেছেন, পাহাড়ের যে অংশ মাটির উপরে আমরা দেখি, এর চেয়ে প্রায় 20-25 গুণ অংশ মাটির নিচে বিস্তৃত হয়ে আছে। সুবহানাল্লাহ। আপনাদের হাতের প্রত্যেকের মোবাইল আছে, গুগল শরীফে সার্চ দিয়ে দেখেন, মাউন্ট এভারেস্টের চূড়া জমিন থেকে 9 কিলোমিটার উঁচু, কিন্তু এর ভেতরে শিকড় বিস্তৃত হয়েছে 125 কিলোমিটার পর্যন্ত গভীর। সুবহানাল্লাহ পড়বেন না? এই পাহাড়গুলো কত শক্তিশালী। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে এই পাহাড়গুলোর পরিস্থিতি কি হবে এবার শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কা এর 13 নম্বর আয়াত থেকে বলছেন, ফাইযা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাতিল ওয়াকিআ। আর যখন প্রথমবার একটি সিংহায় ফু দেওয়া হবে, তখন পাহাড় সহ এই জমিনকে উপরে উঠায়া একটা আছাড় দিয়ে এগুলোকে লন্ডভন্ড চূর্ণ বিচূর্ণ তছনছ করে দেওয়া হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 73 নম্বর সূরা সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে বলেছেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবান মাহিলা। সেই দিন অর্থাৎ কিয়ামতের দিন, ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে এই পাহাড়গুলোকে এমন ভাবে ধ্বংস করা হবে, পাহাড়গুলো ইসরাফিলের সিংহার ফুৎকারের পর বালুর মতো উড়ে উড়ে যেতে থাকবে। আল্লাহু আকবার। আমাদের পরিচিত সূরা সূরা কারিয়া, কোরআনের 101 নম্বর সূরা 5 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আল্লাহ তাআলা বলেছেন পাহাড়গুলো ধুনা তুলার মতো উড়ে উড়ে যেতে থাকবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে এভাবে পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে। সাগরের পরিস্থিতি কি হবে? বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর সহ সাগর মহাসাগর গুলোকে আল্লাহ উত্তাল করে দিবেন। এজন্য আল্লাহ বলেছেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সাগর তার ভেতরের সবকিছু নিয়ে উত্তাল হয়ে যাবে, উত্তেজিত হয়ে যাবে। ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে সাগরের তলার মাটি ফেটে যাবে, সব পানি নিচের দিকে চলে গিয়ে পানির যে মূল উপাদান অক্সিজেন আর হাইড্রোজেন যখন একসাথে হয়ে যাবে, তখন আল্লাহ বলেছেন, ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। সাগরের মধ্যে আগুন লেগে যাবে, সাগরের মধ্যে আগুন লেগে যাবে। এই রকম করে গোটা দুনিয়া, গোটা জমিন
আসমান জমিন সবকিছু আল্লাহ ধ্বংস করে দিয়ে সবকিছুকে আল্লাহ তার হাতের মুঠায় নিয়ে ফেলবেন।